বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি কুকিং ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে সাথেই থাকবেন। আজকে রান্না করব কোয়েল পাখির ডিম আর হলো পাঙ্কাশ মাছ। তার জন্য আমি 12টি কোয়েল পাখির ডিম নিয়েছি, সিদ্ধ করে দুটো আলু দিয়ে একসাথে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব রান্না করতে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তারপরে তেল দিয়ে প্যানটা গরম হয়ে গেলে তারপরে মাছের পিস দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে আমি আগে থেকে কুচি করা পেঁয়াজ ওটাও দিয়ে দিব, মাছের সাথে ভেজে নিব। এভাবে মাছ ভাজি করলে খেতে অনেক স্বাদ হয়। তার জন্য আমি এভাবেই ভাজি। এখন আমি প্যানটাকে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিলাম, দিয়ে একটু তেল দিয়ে তারপর আমি দিয়ে দিলাম কোয়েল পাখির ডিম, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এখানে আমি 12টা ডিম নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু গোটা জিরা আর 2-3টা দারুচিনি আর 2-3টা লং, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়টা কাঁচামরিচ কেটে দিয়েছি, দিয়ে আমি ভেজে তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে একটু মাংসের মশলা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে। আমি এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানি হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আমি আজকে আলু দিয়ে রান্না করব ডিম। কোয়েল পাখির ডিম কিন্তু খেতে অনেক মজা, সুস্বাদু, আবার অনেক পুষ্টিকর। এখন আমি ডিম দিয়ে দিলাম, দিয়ে আমি আলু আর ডিমটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দেব, ডেকে দিয়ে একটু অপেক্ষা করব। দেখেন আমার তো কোয়েল পাখির ডিম রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে এখন চলে যাব পরিবেশন করতে। এখন এই যে আমি পরিবেশন করছি। এখন আলহামদুলিল্লাহ আজকে দুপুরের লাঞ্চটা শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথেই থাকবেন। আর আমার পোষা কোয়েল পাখির ডিম এটি কিন্তু অনেক পুষ্টিকর। তারপরে এটি বাচ্চাদেরকে খাওয়ালে অনেক পুষ্টিকর এটি খাবার। বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর, বড়রাও অনেক মজা করে খাবে। এভাবে একদিন রান্না করে দেখবেন। এটি মুরগির ডিমের চাইতেও সুস্বাদু।